তো বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তোমরা তো শর্টসে দেখেইছিলে যে আমরা একটা জায়গায় যাচ্ছিলাম। আজকে এই লং ভিডিওটাতে বলবো যে আমরা কোথায় গেছি, কি করেছি, কতটা মজা করেছিলাম, সবকিছু দেখতে পারবে এই লং ভিডিওটাতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমরা এখন এই ন্যাশনাল হাইওয়েটা ধরে আমাদের গন্তব্যস্থলে এগাচ্ছি, তোমরা সাথে থাকো। ফাইনালি আমরা বলে দিচ্ছি যে আমরা যাচ্ছি হচ্ছে আসানসোল চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জনে একটা অনেক সুন্দর একটা জায়গা আছে, তো চলো আমরা দেখতেই পারবো তোমরা যে কোথায় যাচ্ছি আমরা চিত্তরঞ্জনের। আমরা এখন আসানসোল ফ্লাইওভারটা ক্রস করছি এখান থেকে। চিত্তরঞ্জন নামকরণটি হয়েছে মহান স্বাধীনতাবাদী নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে। এখন আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কের 3 নম্বর গেট, CLW 3 নম্বর গেট এটা। তো গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এই রাস্তাটা ক্রস করে যেতে হবে। চিত্তরঞ্জনের নাম তো আপনারা সবাই জানেন। লোকো বিল্ডিং ওয়ার্কসটা স্থাপিত হয়েছিল 26 জানুয়ারি 1950 শতাব্দীতে। অনুমানিক 72 বছর হয়ে গেছে এই লোকো বিল্ডিং ওয়ার্কসটা। স্বপ্ন গেল। আপনাদের যদি আশীর্বাদ থাকে নিশ্চয়ই একদিন এই স্বপ্নটা পূরণ করবো আমি। অ্যাকচুয়ালি এখানে একটা চিলড্রেন্স পার্কও রয়েছে, এখানে যারা চাকুরিজীবী রয়েছে তাদের ফ্যামিলির লোকরা বা তাদের বাচ্চা কাচ্চারা এখানে এসে পার্কটাতে একটুখানি নিজেদের সময়টা কাটাতে পারবে বা বাচ্চা কাচ্চারা এখানে খেলতে পারবে। চিত্তরঞ্জনটা হচ্ছে পুরোটাই রেলের কারখানা বলতে পারেন। এখানে রেলের ইঞ্জিন তৈরি হয়, এখানে রেলের সমস্ত ধরনের কাজবাজ তৈরি হয়। তো চলুন আর কিছুটা পথ, তারপরে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। দেখে নাও তোমরা। জায়গাটি হচ্ছে অজয় নদী, যা আসানসোল চিত্তরঞ্জনে অবস্থিত। তো চলুন জায়গাটার কিছু সিনেম্যাটিক ভিডিও দেখিয়ে দিই আপনাদেরকে। জায়গাটা এক্সপ্লোর করতে করতে অনেকটা খিদা পেয়ে গেছিল, আর এমনিতে অনেকটা বেলা হয়ে গেছিল। তাই একটা বন্ধুর কাছ দিয়ে সাজেশন নিলাম যে এখানে কোনো ভালো রেস্টুরেন্ট আছে কিনা। তো বন্ধুটা সাজেশন করলো যে এখানে ভালো রেস্টুরেন্ট রয়েছে, তো চলো ওই রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক। ফাইনালি আমরা হোটেলটাতে চলে এসেছি। হোটেলটির নাম হচ্ছে সোনালী হোটেল এন্ড রেস্টুরেন্ট। তো চলো ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কি খাওয়া যায়। হোটেলের অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই। আমরা খাবার অর্ডার করলাম, খাবারে ফ্যামিলি নান আর চিলি পনির অর্ডার করেছি। তো খাবারটা আসুক, দেখা যাক খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি। সরি, কিছু মাইন্ড করবেন না, প্রথমত খাবারের ভিউটা দেখাতে পারলাম না। এত খিদা পেয়ে গেছিল যে খাবারটা আসার সাথে সাথে খাবারটাকে অ্যাটাক করতে শুরু করে দিয়েছি। তো এক্সট্রিমলি সরি, বাট তবুও খাবারটা খুবই ভালো। আর নো ডাউট কম প্রাইসের মধ্যে আপনারা এসে এখানে খুব ভালোভাবে খাবারটা খেতে পারবেন, কারণ কোয়ান্টিটিটাও অনেকটাই বেশি আছে। বেসিক্যালি জায়গাটাতে দেখানোর মতন কিছুই নেই, কিন্তু যদি একখানা নিরিবিলি টাইম স্পেন্ড করতে চান আপনি, তো আপনি জায়গাটাতে গিয়ে ঘুরে আসতেই পারেন, কারণ জায়গাটা খুবই নিরিবিলি আর খুবই শান্ত পরিবেশ। জায়গাটাতে যাওয়ার জন্য প্রথমত আপনার গন্তব্যস্থল থেকে আপনাকে আসানসোল বাস স্ট্যান্ড অব্দি আসতে হবে। আসানসোল বাস স্ট্যান্ডে এসে আপনাকে চিত্তরঞ্জনের বাস ধরতে হবে। চিত্তরঞ্জনের বাসে চাপার পরে আপনার এখান থেকে 32 কিলোমিটারের রাস্তা, তো 54 মিনিটের মতন লাগবে সময় আপনার আসানসোল বাস স্ট্যান্ড থেকে আপনার ওই জায়গাটাতে পৌঁছানোর জন্য। সত্যি অনেকটা সুন্দর কাটলো আমার প্রিয় মানুষটার সাথে। তো চলুন, অনেকটা বেলা হয়ে গেল, এরপরে বাড়ির দিকে রওনা দিতে হবে আমাদের। এখান থেকে তাও 9 করে 65 কিলোমিটার জার্নি করতে হবে, নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা
1.5 ঘন্টার মতন জার্নি রয়েছে। তো বেশি লেট করলে হয়তো আবার রাতও হয়ে যেতে পারে, তো বেশি লেট করে লাভ নেই। চলুন রওনা দেওয়া যাক। জার্নিটা এখন অনেকটা বাকি আছে, তো এমনি করে সাথে থাকুন, পাশে থাকুন। তো আজকের মতন বাই, দেখা হবে কোনো নেক্সট ব্লগে।